হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি সাগরিকা, তো চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন ধরেই ব্লগ দিচ্ছি না, কেননা সবাই ভিডিওগুলো দেখে নেটে কিন্তু কমেন্ট করে আমাকে সামনাসামনি। তো আমার না মাঝে মাঝে খুব লজ্জা লাগে আর খারাপও লাগে যে সবাই ভিডিওগুলো দেখে মোবাইলে আর কমেন্ট করে সামনাসামনি। তো সেই কারণেই কেমন যেন একটা লাগছিলো, ভাবছিলাম যে নিজের পার্সোনাল লাইফ সবাইকে শেয়ার করবো। তারপর ভাবছি কি সবাই তো দেখছি কি আজকাল যা করছে, মানে খাওয়া দাওয়াটা বাদে বাদ বাকি মানে যা করছে সবই তো নেটে শেয়ার করছে, তো আমি কেন করবো না? তো সেই জন্য আমি ভাবলাম যে যে যা বলে বলুক গেছে, আজ থেকে কোনো কথা কান দেবো না। আর আজকেই আমার আজকে যেহেতু শনিবার, তো মানে দেরি করেই আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠি। আমি খুব লেটুস, মানে দেরি করা ছাড়া আমার আর ঘুম ভাঙে না। যতই ভাবি রোজ অ্যালার্ম দিয়ে রাখি 5টা, সেই বন্ধ করে 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 সেই 8:30 9টা নাহলে ঘুম ভাঙে না। তো এখন মেয়ে যেহেতু স্কুল ছুটি আছে, সামার ভ্যাকেশন, তো সেই কারণেই দেরি করে ঘুম থেকে উঠি। আর হচ্ছে আজকে যেহেতু আমাদের এখানে ভোট, আর আজকে হচ্ছে শনিবার, তো সেই কারণে ভাবলাম কি আগে গ্যাস ট্যাস মুছে টুছে নিই, ভোট টোট দিয়ে এসে তারপরে রান্না করব। তারপরে বাসন টাসন বার করে যেই এসে দেখি ঘরে দেখি বর আর তো ওরা দুজনে আম খাচ্ছে। তো আমিও চলে আসলাম, হাত বার করে দিলাম, বললাম আমাকেও একটু দাও। তো যখন কলে বাসনগুলো আমি অ্যাকচুয়ালি ভেজাচ্ছিলাম জল দিয়ে, কেননা 11টা তখনও বাজেনি আর কলে জলও আসেনি। তো সেই কারণে ভাবলাম কি আগে মানে রান্নাঘরটা মুছে নিই, তারপরে গিয়ে বাসনগুলো মাজবো। তারপরেই এসে দেখি কি ওরা আম খেতে লাগছে, আর আমার তো আম খুবই ফেভারিট। আম ছাড়া মানে আমার গরমকালটা খুবই মানে অসহায়। তো সেই জন্য আমিও একটু আম খেতে লেগে গেছি। আর হচ্ছে ওরা তো খেয়ে খেয়ে প্রায় শেষই করে দিয়েছে, তাও আমার বর আমার জন্য একটুখানি বাঁচিয়ে রেখেছে। আর মেয়ে তো একদমই দিতে চাইছিল না, মানে ও কিছু খেলে আমাকে দেবে না। তো তারপরে তাড়াতাড়ি ভোট দিতে চলে গেছিলাম। আর এখানে দেখো আমার মাম্মা আমার হাতে যেহেতু কালি দাগ দিয়ে দিয়েছে, মানে ভোট দিলে যে ভোটের যে দাগ দেয়, তো সেটা দিয়ে দিয়েছে। তাই ও বলছে যে তোমাকে কেন দিয়েছে, আমিও দেবো বলে। আমি বলছি যে ঘরে চল, আমি গিয়ে তোকে কালি দাগ দিয়ে দেবো। তো শুনছে না, দিয়ে ও থুতু দিয়ে দিয়ে বারবার মুছছে। আর ভোট দিতে দিতে প্রায় 1টা বেজে গেছিলো, 11:15টায় গেছি আর 1টায় বাড়ি এসেছি। আর যেহেতু সকালে ভারী কিছু করিনি, অ্যাকচুয়ালি শনিবার কি রান্না করব না করব তাই ভেবে পাচ্ছিলাম না। তো সেই জন্য চা আর বিস্কিট খেয়ে গেছিলাম ভোট দিতে। আর মাম্মা তো শুধু ওকে দুধ বিস্কুট খাইয়েছিলাম, তো আর কিছু খাওয়ানো হয়নি। আর বাড়ি এসে খুবই জ্বালাতন করছিল, মানে মনে হয় খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে। আর একটা পাঁপড় কিনে দিয়েছিলাম, সেই পাঁপড় ভাজাটা খেতে খেতে ওকে ডোরেমন চালিয়ে দিয়েছিলাম। ও বসে বসে ডোরেমন দেখছিল, নাহলে তো আবার জ্বালাতন শুরু করে দেয়। তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো এইদিকে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি কড়া দুটোই বসিয়ে দিয়েছি। আর এখানে চাল নিয়ে নিয়েছি, ভাত বসাবো। তো আজকে ভাবছিলাম কি যে একটু সোয়াবিন আলুর তরকারি করব আর একটু মুগের ডাল করব। তো ভাবছি কি মুসুর ডাল তো ডালই হয়, এটা নিরামিষ আমিষের কী ব্যাপার আছে, তাই জন্য মুগ আর মুসুর দুটো মিলিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে ডাল কেউ খেতে সেরকম একটা ভালোবাসে না, তো ওই জন্য জাস্ট নিরামিষের দিনে একটু খেতে হয়। দিয়েই বা খাবে, তা সোয়াবিন আলুর তরকারিটা যদি আবার বাই চান্স খারাপ হয়ে যায়, তো ডালটা তো দিয়ে খাওয়া যাবে। তো সেই ভেবেই ডাল আর সোয়াবিন আলুর তরকারি দুটোই করেছিলাম। অ্যাকচুয়ালি আদা জিরে বাটা দিয়ে সোয়াবিন আলুর তরকারিটা করি, তো সেই কারণে। তো এইখানে দেখো আমাদের বেসিন আছে, কলও আছে, বাট কল দিয়ে জল পড়ে না। বাড়িওয়ালারা কলের লাইনটা মানে আমি যখন থেকে এসেছি দেখেছি যে কলের লাইনটা চালু নেই। তো বলেছিলাম যে মানে আমরা দিয়ে দেবো পয়সা, সবাইকে বলেছিলাম গিয়ে যে তোমরা সবাই মিলে বলো যে বাড়িওয়ালা যেন কলের লাইনটা দিয়ে দেয়, তাহলে আমারও সুবিধা হবে। অ্যাকচুয়ালি আমি না খুবই কুড়ে বলতে গেলে, মানে হাতের সামনে সব কাজ পেয়ে গেলে মানে তাকেই একদম আরাম কেদারা মনে করি আর কি। কী আর করবো, মানে ছোটোবেলা থেকে তো অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই ভাবি কি এখন বড় হয়ে আর কষ্ট করব না। তো ভাবলে আর হয়, কপালে যেটা থাকে সেটাই হবে, তাই না? তো আমাদের এমনি বাড়ির মধ্যে কল আছে, মানে টাইম কল আছে, সেখান থেকে জল টল ভরে অ্যাকচুয়ালি বা রান্নাঘরে রেখে দিই। আর হচ্ছে ওখানে বাথরুমের ওখানেও ভরে টরে রেখে দিই। তো এইভাবেই চলে। তো দেখো চাল ধুতে ধুতে ডালটা খানিকটা পুড়ে গেছিলো। আমি ভাবলাম কি যদি আবার পোড়া গন্ধ টন্ধ ছাড়ে, আমার বর কী ভাববে, একেই খিদে পেয়ে গেছে আর আমাকে বলছিল যে সকাল সকাল চলো ভোট দিয়ে আসি। আমি বললাম না, চলো লেট করে গেলে তাহলে তাড়াতাড়ি ভোট দেওয়া হয়ে যাবে। তো তারপর আমি রান্না করছিলাম আর মাম্মা এসে বলছে একটু পাঁপড় খাও তুমি। তা আমি ভাবলাম যে বাবা আজকে আবার কোন দিকে সূর্য উঠলো, তো ও কিছু খেলে আমাকে দিতে চায় না। আমি যখন রাগ করে বলি যে না আমি খাবো না, তাহলে দেয়, নাহলে এমনি আমাকে জানি না কিছু খেলে একদম দিতে চায় না। আগে দিত ছোটো
ছোটোবেলায়, তো এখন হয়তো আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই, তো ওর খাবারগুলো ও বুঝে গেছে, সেই জন্য আমাকে আর দিতে চায় না। তো তারপরে কালকে রাত্রে মেজে রেখেছিলাম বাসনগুলো, সেগুলো আর গোছানো হয়নি, তাই সেগুলো একে একে করে মানে এখানে গুছিয়ে রাখছি। অ্যাকচুয়ালি আমার এই তোমার রান্নার যে তোমার জায়গাটা না খুবই ছোট, তো সেই জন্য মানে ঠিকঠাক মতন করে ঘোরাফেরা যায় না। আর এই তোমার হচ্ছে র্যাকটাকে দেওয়ালে লাগাতেও পারি না, এমন জায়গায় র্যাকটা লাগানোর মানে এমন জায়গায় যে র্যাকটা লাগাবো আমি, সেখানে তেল ছিটকানি পড়ে যাবে রাখলে, তো সেই কারণে আর দেওয়ালে রাখতে পারি না, ওই নিচেই রেখেছি। তো তারপরেই দেখি বড়মশাই নিয়ে চলে এসেছে একটা হাফ তরমুজ, মানে ক্লাবে গেছিলো আড্ডা মারতে, তো সেখানে একটা বন্ধু ওর তরমুজটা কিনেছে গোটা, তো ওরা দুজনে মিলে ভাগ করে কিনে হাফটা নিয়ে এসেছে। তো এখানে মাম্মা বলছে আমি ছুরি দিয়ে কাটবো, কিন্তু আমি ওকে কাটতে দিচ্ছিলাম না, কেননা আমার ভয় লাগছে যদি হাত ফাত কেটে ফেলে। তো তারপরে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, ওনার আবার নিরামিষ খাওয়া পোষায় না, মানে তার উপর আবার যেহেতু ডাল বানিয়েছি, তো সেই জন্যই ডালটা দেখে ওর আবার ইচ্ছা করছিলো একটু বড়া টড়া খেতে। তো আমাকে বলছিল যে ঘরে আর কিছু সবজি টবজি নেই, আমি বললাম না, আলু লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন ছাড়া আর কিছুই নেই। তো ও বললো যে তাহলে দাঁড়াও একটু আলুর বড়াই বানাই, আর হচ্ছে কটা লঙ্কার বড়াও ভেজেছিল। তো এখানে আমার সয়াবিনের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, আর খুব জোরে খিদেও পেয়েছিলো, তো আলুর বড়াগুলো ওই দিনকে এতই টেস্টি করে ভেজেছিল যে কি ভালো লাগছিলো খেতে, যেন মনে হচ্ছিলো যে ফিশ চপগুলো হয় না সেগুলো খাচ্ছি। মানে মাঝে মাঝে বেসনটা খুব সুন্দর হয়, তো সেই কারণেই হয়তো বড়াগুলো এত ভালো হয়। আর ও একটু বড়া ঠড়া খুব ভালো ভাজে, তো সেই কারণে ওকেই বললাম যে তুমি ভাজো, আমার দ্বারা হয় না বড়া ঠড়া ভাজা, আমি আবার বড়া ভাজতে গেলে নয় ভেতরটা কাঁচা রয়ে যাবে, আর নয় বাইরেটা এমন পুড়ে যাবে যে খেতেই ইচ্ছা করবে না। আমি অন্য অন্য রান্নাগুলো ভালো করে দিতে পারবো, কিন্তু যেগুলো আমি পারি না সেগুলো আমার দ্বারা আর হয় না, আর আমি চেষ্টাও করি না, কেননা ভাবি যদি খারাপ খারাপ হয়ে যায়। তো সেই কারণে ওকেই বললাম যে তুমি বড়াটা ভাজো। আর ও আমাকে বলছিলো যে আমার ফটোটা নিও না, কেননা হয়তো খালি গায়ে ছিল, যদি আবার কপিরাইট টাইট চলে আসে, মানে প্রোফাইল যে রেকমেন্ডেশনটা চলে আসে না, তো সেই কারণে। তো এখানে দেখো আলুগুলো কেটে রেখেছিলো, আর আমি এখানে থালা টালা একদম সাজিয়ে নিয়েছিলাম। মাম্মাকে খালি বলে যাচ্ছে যে তুই খেলনাগুলো গোছা, তো ও গোছাতেই চাইছে না। মানে ওই দিনকে ওর বড় আনন্দ হয়েছে, যেহেতু ওর হাতে আমি একটা লিপস্টিক দিয়ে দাগ করে দিয়েছিলাম, ও ভোট দিয়ে এসছে, এটাই তো আরোই ওর আনন্দ হচ্ছিলো যে ওর বাবা বলছিলো আজকে টিউশনি ছুটি আছে, তো এই কারণেই ওর বেশি আনন্দ হচ্ছিলো। তো সেই কারণে খেলনা বিছিয়ে বসে পড়েছে খেলতে। তো দেখো আমাদের রান্না প্রায় কমপ্লিট, তো এখানে ভিডিওটা স্টপ করলাম, তো টাটা বাই বাই।